হয়ে গেছি। এই দেখো আমার প্রীতম এসেছে। পিতু পিতু পয়লা বৈশাখে শুভ নববর্ষ বলে দাও। শুভ নববর্ষ সবাইকে। হ্যাঁ, আর হচ্ছে এইদিকে আমার কুট্টুস, শুভ নববর্ষ। আর এইদিকে সোনা, আমার সোনা, এই দেখো আমার সোনা বাবা, এই যে শুভ নববর্ষ। এই যে হচ্ছে এখন মানে আমাদের এখানে যে ময়ূরপঙ্খী বলে একটা মানে পজিশন আসে, হ্যাঁ, তো সেইটা এখন আসবে। রাস্তায় কত দুধারে লোক জমে গেছে, সারা বছর ধরে সবাই অপেক্ষা করে আজকে দিনটার জন্য। তো চলো তোমাদেরকে সবাইকে দেখাবো, তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করবো। তো কি হয় না হয় তোমাদেরকে একটু দেখাবো, ঠিক আছে? আর মা আর আমি মিলে মানে নতুন খাতা হালখাতা করতে যাব। তো মা বলছি যে এসে যাবে, তাহলে আগে দেখে নিই তারপরে যাবো। তো দুটো ক্লাব থেকে বেরোই, তো বিশাল ভিড় বিশাল ভিড়, আর রাস্তার দুধারে প্রচুর মানুষজন দাঁড়িয়ে গেছে, আর এরপরে আরও বাড়বে ভিড়টা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো। আমরা ছাদে যাচ্ছি, ছাদ থেকে দেখবো। আর হচ্ছে মানে নিচে কত লোক চারিদিকে তোমাদেরকে দেখায়, ঠিক আছে? চলো ক্যামেরাটা এই দেখো বন্ধুরা, কত লোক জমে গেছে। যখন আসবে তখন দেখবে আরও লোক জমে গেছে, সব ছাদে ছাদে দেখো, দোতলার ছাদে সব দেখো কত লোক। তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে রানাঘাটে ময়ূরপঙ্খীর এই ভিডিওটা আমার একটু ছাড়তে লেট হয়ে গেল, কারণ আমি রানাঘাটে যাওয়ার পরে মানে মায়ের সঙ্গে দেখা হওয়ার পরে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা আর শেয়ার করিনি, কারণ অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এইটা আমি আর একটা ভাগ করে নিয়েছি। তো ময়ূরপঙ্খীটা আমি মানে রানাঘাট থেকে ভিডিওটা এডিট করে রেখেছিলাম, কিন্তু ছাড়তে পারিনি এই কারণেই যে রানাঘাটে নেটের প্রবলেম হচ্ছিলো। তো আমি বাড়িতে চলে আসার পরে তারপরে ময়ূরপঙ্খীটা ছেড়েছি। কালারের গেঞ্জি পরে এটা আমার সোনা, সব বন্ধুরা মিলে ছুটলো, ওরা যাবে ময়ূরপঙ্খীর সঙ্গে। বললো মা আমি একটু যাই, এলাম ঠিক আছে যা। তো এই দেখো বন্ধুরা সবাই মানে আসা যাওয়া শুরু করেছে। আর সবথেকে বড় কথা যে এই দেখো এত ভিড় হয়, যদি কোনো মারপিট হয়, যার জন্য কি আমাদের এখানে মানে পুলিশও মানে রাখা হয়, মানে পুলিশকেও সঙ্গে নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, এবার দেখো ময়ূরপঙ্খী শুরু হয়ে যাবে, মানে আসছে। তো এই দেখো চলে এসেছে রানাঘাটের অনেক বছরের অনেক 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 বছরের ঐতিহ্য এটা ঘোষপাড়া, মানে আমাদের যে ঘোষ আর কি। এবার ঘোষ তারপরে অন্যান্য টাইটেল সমস্ত সবাই মিশে আছে, তবুও মানে ঘোষেদের থেকেই এটা শুরু হয়। তো সেই হিসাবে ময়ূরপঙ্খী দেখো দুপাশে দুটো গরু বাঁধা, গরু গাড়ির ওপরে ময়ূরপঙ্খীর মানে ময়ূর তৈরি করা হয়েছে, তার উপরে কবি গান গাইতে গাইতে যাচ্ছে। তো তোমাদেরকে একটু শেয়ার করলাম, ভালো লাগে। আমরা ছোটোর থেকে যেহেতু এটা দেখে আসছি, তোমাদের কেমন লাগে জানি না, কিন্তু আমাদের এই জিনিসটা মানে খুবই ভালো লাগে। তো এর সঙ্গে আরও অনেক রকমের নানা রকমের পজিশান আছে, তো তোমরা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই দেখো এখানে টোটো গাড়ির মধ্যে একটা প্লেনের মতো তৈরি করেছে, তো প্লেনটাও আসছে। আমি যেহেতু ছাদের থেকে ভিডিওটা করছি, তো তোমাদের দেখতে একটু ডিস্টার্ব হবে বলে আমি বন্ধুরা বুঝতে পারিনি প্রথমে। তো তারপরে আমি নিচে নেমে গেছিলাম, ছাদ থেকে নিচে নেমে গিয়ে নিচে দাঁড়িয়ে করেছি। তো তোমরা কতটা কি দেখতে পেরেছো, আমি চেষ্টা করেছি দেখানোর। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর এই ময়ূরপঙ্খী দেখলে আর এই পজিশান দেখলে পয়লা বৈশাখের প্রথম দিন একটা মানে জাঁকজমক ব্যাপার। রানাঘাট শহরে সবাই সব মোড়ে মোড়ে অলিতে গলিতে যত লোকজন সব বেরিয়ে আসে, এসে দাঁড়িয়ে থাকে আমাদের রানাঘাট বাজারের মধ্যে দিয়ে, যেখান দিয়ে ঘুরবে রাত 12টা হলেও মানুষজন এরকম ভিড় করেই দাঁড়িয়ে থাকে দুধারে। তো এই দেখো গোপাল ভাঁড় যাচ্ছে, গোপাল ভাঁড়কে আমি ঠিকঠাকভাবে যখন দেখছি যে না দেখতে পারলাম না, তখন আমি নিচেই চলে গেলাম, গিয়ে আমি হচ্ছে ভিডিওটা করা শুরু করলাম। তো তোমরা চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। আমি রানাঘাটে বহু বছর আসা হয় না পয়লা বৈশাখে, ছেলেরা যখন ছোট ছিল তখন আসতাম, কিন্তু এখন আর সেভাবে আসা হয় না। কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই ঘটনাটা, এই ব্যাপারটা, ওর জন্য আমি এসেছি। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই বলবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার যেসব বন্ধুরা এখনও আমার পরিবারে আসোনি, তারা অবশ্যই আমার পরিবারে চলে আসো, এসে আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো চলো আমি আর কথা বলবো না বেশি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখানে আমার ছেলে যেহেতু ময়ূরপঙ্খীতে গেছে, ও আসবে, সবাই তোমরা দেখতে পারবে। একটু ধৈর্য ধরে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, স্কিপ করে যাবে না, ঠিক আছে? তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না কি হচ্ছে না হচ্ছে। একটু ধৈর্য ধরে দেখো, আমার জন্য এতটুকু সময় তোমরা দাও, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? দুখানা ময়ূরপঙ্খী যেহেতু একটু সময় লেগে যাবে, হ্যাঁ, অনেকগুলো তো পজিশান আছে। তো চলো।
মিষ্টি বাবা নে আমি কতবার নাচ দেখি তোমার কত নাচ দেখি ত্রিকোণাতার মধ্যে ভাষা ওরে চাপলে যাবে দিল্লি ঢাকা টিমে সারা দেয় গেলে ওরে আমায় আমায় আরো কিছু করো আমার আগে আমায় দাও মায়ে মনে মন যাচ্ছে হয় মা সাধন আমি রক্ষী আছে ধন হব ভাগ্য রথে
শ্রীদা সুন্দরী শ্রীদামা নিত্যি নামে সর্বশক্তি ময়ী অখিল নামিনী লীলামে পোহার
শেষ হয়ে গেল। তোমাদের কেমন লাগে তোমরা বলবে, ঠিক আছে? তো আমি সাথে চলে এসেছি, ওই পজিশন দেখাচ্ছিলাম, ওটা আমার সঙ্গে তোমাদের দেখা হয়, ঠিক আছে? তো ঘরে দেখো কত মানুষজন, এই যে চলো দেখাচ্ছি, বসো জল দিই মিষ্টিকে। তো বন্ধুরা পজিশনটা দেখা হয়ে গেছে, আর আমরা এখন চলে এসেছি মানে হালখাতা করতে। কারণ কি বাজারের মধ্যে হালখাতা করতে এসেছি, রাত হয়ে গেছে, আর দিদিরা যেহেতু এসেছে, চাঁদিরা এসেছে, তো মা ওদেরকে একটু জল মিষ্টি দিচ্ছে। আর বাজারের মধ্যে দেখো পজিশনটা ঘুরছে, আর রাস্তায় সব লোক দাঁড়িয়ে আছে দুধারে বাজারের ভিতরে পৌরসভার সামনে। তো এখান দিয়ে পজিশনটা এবার যাবে, এখানে আমি হরে কৃষ্ণ দোকানে হালখাতা করছি। আমি কি খাচ্ছি জানো? আজকে খিচুড়ি ভোগ খাচ্ছি, শিব মানে শিব পার্বতী পুজোর যে খিচুড়ি ভোগ আমাদের এখানে দেখলে তো ময়ূরপঙ্খী চুল, তো ওই ঠাকুরের প্রসাদে খাচ্ছি। এনেছে আলুর দম আর খিচুড়ি, ছেলেদের মুখে একটু একটু দিলাম, আর আমি খাচ্ছি। আমি এটাকেই রাত্রে আমার শেষ খাওয়া, আর কিছু খাবো না। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো আমি খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়ি, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।